এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা থেকে চাঞ্চল্যকর একটি খবর উঠে আসছে। ৩৫ বছর পর মৃত করিমের ঘরে ফেরা, সম্ভবত এসআইআর কাণ্ডের জন্যই ঘরে ফিরেছে করিম শেখ। ৩৫ বছর আগে পরিবার থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তি হঠাৎ বাড়ি ফিরে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা হাবাসপুর খাসমহল এলাকায়। যিনি ফিরে এসেছেন তিনি করিম শেখ, যাকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবারের লোকজন। ৯০-এর দশকের গোড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন করিম। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবার ধরে নেই করিম আর বেঁচে নেই। আর শনিবার সন্ধ্যায় হঠাৎ দরজায় দাঁড়িয়ে পড়লেন করিম শেখ নিজেই। তার ভাই কুদ্দুস শেখের চোখে জল এসে যায়। আমরা বিশ্বাস করতে পারছি না যে দাদা জীবিত। এতদিন পর ওকে দেখে মনে হলো যেন মৃত কেউ ফিরে এলো। তবে গল্পের মোচড় আরও গভীর। করিমের স্ত্রী ইতিমধ্যে তার মৃত সংশয়পত্র তুলে জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে। এখন করিমের ঘরে ফেরা নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। করিম বলেন, আমি ৩৫ বছর হাওড়ায় বাউরিয়ায় ছিলাম, নতুন সংসার করেছি, কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এখন ভোটার কার্ডের নথির দরকার, তাই ফিরে এসেছি। স্থানীয়রা হতবাক। প্রশাসন বলছেন লিখিত অভিযোগ হলে সঠিক তদন্ত হবে। হাওড়াতে ছিলাম, ওটা আপনার বলে দিচ্ছি। হাওড়া দিয়ে ছাড়লে গাড়ি যেটা খড়গপুর, রাঁচি, টাটা চলে যায়, সেই লাইনে খড়গপুর, উলবেড়িয়া, বাগনান, ওই লাইনে থাকি, বাউড়িয়াতে থাকি। এতদিন পর স্ত্রী সন্তান সবাই হয়েছে, সবাই হয়েছে, হয়তো কোনো দিকে ছিলাম, হয় আসেনি। এবার ওই এনআরসিটা পড়েছে, বাধ্য আমাকে আসতে হয়েছে। হঠাৎ করে আজকে আসার কারণ কি? আজকে আসুন, ওই এনআরসি লাগবে, এসআই এসআইআর এর জন্য এসেছেন? মানে এসআই এর জন্য কি করতে এখানে জমির দলিল বা এরকম কিছু? হ্যাঁ, যে কোনো ভাইদের কাছে নেব ডকুমেন্ট। মানে আপনার পুরনো নথি খুঁজতে এসেছেন? আচ্ছা, এতদিন পর হঠাৎ আসা, আপনাকে মৃত ভেবে নেওয়া এলাকার মানুষজন, আজকে এলাকায় আমি দেখুন অতটা মনে নেই, আর বলতে পারবো নি। আমি এইটুকুন জানি যে ভগবানগোলা, আমার এটাই মনে আছে, হাবাসপুর বাড়ি, এটাই আমার মনে আছে। আমি সব ভুলে আছি। কতদিন পর আসলেন এখানে ভাই? এখানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 35 বছর। আচ্ছা, বাড়িতে সর্বপ্রথম যখন ঢুকলেন তখন কি আপনাকে চিনতে পেরেছে বাড়ির মানুষ? হ্যাঁ, চিনতে পেরেছে। আপনার নাম? আমার নাম করিম। হ্যাঁ, করিম শেখ। আমার ভাই আমাদের কাছে এসছে, অসুবিধায় পড়েছে, এনআরসি হচ্ছে নাকি, হ্যাঁ, এই জন্য এসছে। তা আমরা যতটুকু পারি সহযোগিতা করব। এসছে, আমরাকে আনন্দ লাগছে, ভালো লাগছে। আর ওর একবার এখানে ফ্যামিলি ছিল, বিয়ে শাদি করেছিল আপনার ভগবানগোলায়, মানে বসন্তপুরে বিয়ে শাদি করেছিল। তার একটা মেয়ে আছে, আমার বৌদি আছে। তো তাদের মানে আমার ভাই যা জমি জায়গার ভাগটা পেত, সব কিছু মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে ওরা পঞ্চায়েত থেকে নিয়ে জমি টমি বিক্রি করে এখান থেকে চলে গেছে, আমার ভাইকে মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে। আচ্ছা, আপনার ভাইয়ের যিনি স্ত্রী, তার কয় সন্তান? তা এখন যেটা আছে, মানে আগেরটা একটাই মেয়ে। একটা মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে। এই যে জমির বিষয়টা যেটা বললেন, সেটা কতদিন আগে হয়েছে? মোটামুটি বছর 3-4 এরকম হবে। 3 বছর আগে। মানে এতদিন যেহেতু উনি নিখোঁজ, তাই বলে হ্যাঁ কি করেছে? হ্যাঁ। মৃত্যু সার্টিফিকেট আপনারা দেখেছিলেন? মৃত্যু সার্টিফিকেট বলতে আপনাকে ওই মানে যে জমি নিয়েছে আর কি, আমাদের পার্শ্ববর্তী লোক, সে ধরেন কাগজ কলমে দেখাইছে। আচ্ছা, মানে উনি মারা গেছেন, কোথায় মারা গেছেন হ্যাঁ, সেসব? না সে সব কিছু দেয়নি, ও সার্টিফিকেট চুরি করে। মানে এখান থেকে মোটামুটি 90 এরকম। 90। আচ্ছা, এই যে নথিটা তাহলে কি জাল করে তোলা হয়েছিল? হ্যাঁ, জাল করেই তুলেছে, না তা জাল করেই করেছে। মানে জমি বিক্রির জন্য জাল করে? হ্যাঁ, জাল করে করেছে সব। আমার নাম কুদ্দুস শেখ। আপনার ওই এর নাম কি, ভাইয়ের স্ত্রীর নাম? ও মুসিয়া খাতুন।